স্বপ্নে দেখলাম হারিয়ে যাওয়া সেই বান্ধবীকে অনেক দিন পর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। জীবনে হয়তো যাদের বেশি আপন করে নেওয়া হয় তারাই হয়তো জীবন থেকে চলে যায়। শৈশবের বান্ধবী ছিল আমার প্রাণপ্রিয় বান্ধবীটি। তা সে ইন্টারের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করে না। একসাথে যা কিনতাম একসাথে কিনতাম, সব কিছুই আমাদের একসাথে ছিল। হাঁটা চলা, মানে সবাই বলতো টিচাররা আমরা কি যমজ বোন ছিলাম নাকি, অনেকটা দেখতে আমরা সেমই ছিলাম। সেই সময়টা অনেক বেশি কষ্টের ছিল। যখন আমি কল দিতাম সে কল রিসিভ করতো না। আমি তখনই বুঝতে পারিনি সে যে আমার সাথে দূরত্ব বজায় রাখতে চাচ্ছে। তারপর আমি আস্তে আস্তে আমিও দূরে সরে গেলাম। এমনকি আমার বিয়েতেও তাকে আমি ইনভাইট করিনি, তার বিয়েতেও আমাকে ইনভাইট করিনি। আজকে কাজের ফাঁকে শৈশবের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। কেন জানি না, আপনারা আমার পরিবারের সদস্য, আমার ইচ্ছা করলো আমি আমার সদস্যদের সাথে আমার আগের কিছু কথা শেয়ার করি, মনটা একটু হালকা করি। সারাদিন অনেক বেশি মনে পড়েছে তাকে, জানি না সে কেমন আছে। কোনো একদিন আমার এই ভিডিও দেখে হয়তো আমাকে তার মনে পড়বে। যদি ইচ্ছে হয় আমার সাথে যোগাযোগ করবে, আমার সাথে যোগাযোগ করলে আমিও তার সাথে যোগাযোগ করব। এই দুদিনের দুনিয়ায় কেন রাগ অভিমান থাকবে বলুন তো? আমাদের বাড়ি একই এলাকায়, কিন্তু আমাদের আজ দেখা হচ্ছে না প্রায় 10 বছর। এভাবে যে আমাদের দূরত্ব হয়ে যাবে আমরা সেই সময়টাই বুঝিনি যখন আমরা একসাথে ছিলাম। জীবনটা অনেক বেশি অদ্ভুত। আর যাদের আমি আপন করে নিয়েছি তারা হয়তো আগামী দিন আমার কাছে পর হয়ে যাবে, বা আমি তাদের কাছে পর হয়ে যাব। আমার না ভালো লাগে না সবাই সবার আপন থাকি। একদিন না একদিন সবাইকে তো সবাইকে ছেড়ে অনেক দূরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। রমজান মাসের এই দিনগুলোতে অনেক বেশি মনটা খারাপ হয়ে যায়, আবার আনন্দ লাগে। আল্লাহ আমাদের অনেক কাছে, আল্লাহ আমাদের সব ডাকে সাড়া দিবেন। আমাদের সকল গুনাহ মাফ করার জন্য আল্লাহ আমাদেরকে এই মাসটা সুযোগ দিয়েছেন। আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের জীবনটা যাতে সুন্দর করে দেখ। আল্লাহ, খুব বেশি ইমোশন হয়ে যাচ্ছে আমি ভয়েস দিতে দিতে। আল্লাহ আমাদের দিনগুলো যাতে সুন্দর হয়, সবার সাথে সবার সব কিছু সম্পর্ক ভালো হয়ে যায়, এটাই চাই। যাই হোক, অনেক কথা শেয়ার করে ফেললাম। ফিল্টারটি পরিষ্কার করে নিলাম কথা বলার সাথে সাথে। অনেক দিন যাবৎ ফিল্টার পরিষ্কার করিনি। আমার নতুন বাসায় অনেক আয়রন জমে গেছে। কাজের মধ্য দিয়ে ব্যস্ত থাকতে থাকতে ফিল্টারটি পরিষ্কার করব করে করাই হলো না। এখন আজকে ইফতারিতে এক্সট্রা আইটেমের মধ্যে করে নিচ্ছি সাবুদানার ডেজার্ট। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার তো মিষ্টি বললেই অনেক বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করে যাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।